নমস্কার, বঙ্গা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন আছি উত্তর কলকাতার একটা খুব বিখ্যাত পুজো মণ্ডপে, সেটা হলো দমদম তরুণ সংঘ। এবছরে ওদের থিম হলো মুক্তধারা। চলুন আপনাদের দেখাই ওদের প্রস্তুতি পর্ব কতটা কি এগোলো। এই হলো মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর একটা মাতৃ প্রতিমা হয়েছে ওদের। এই হলো দমদম তরুণ সংঘের পুজো প্রাঙ্গণের একদম সামনে আমরা এখন আছি। চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাই যে কাজ প্রস্তুতি কতটা কি চলছে। ডেফিনেটলি ওরা কিন্তু মাস আর্টে আছে, তো ওদের প্যান্ডেল আশা করি 30 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর সাধারণ লোকের জন্য আমার মনে হয় ওই দ্বিতীয়া থেকে মনে হয় ওরা খুলে দেবে। এবার সবার আগে বলতে হয় যে ওদের এবছরের থিম কি। ফার্স্ট অফ অল এরকম একটা বিশাল কনস্ট্রাকশন তোমরা দেখতেই পাচ্ছ, বাট থিমটা সম্বন্ধে ডেফিনেটলি জেনে রাখা দরকার। সেটা হলো মুক্তধারা। এবার মুক্তধারা বলতে আমরা কি বুঝি? নদীকে আমরা যেভাবে ধ্বংস করছি, ইনলিগাল কনস্ট্রাকশন বলো, নদী আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। আর এই জন্যই কিন্তু পাহাড়ে ধস নামছে, যখন বন্যা হচ্ছে তখন নদীর ফ্লো বেড়ে যাচ্ছে, মানুষের প্রাণহানি হচ্ছে। নদীকে বা প্রকৃতিকে আমরা যেভাবে নষ্ট করছি তারই কিন্তু প্রতিচ্ছবি তোমরা এবছর খুঁজে পাবে দমদম তরুণ সংঘের 2024-এর পুজো মণ্ডপে, যেটা হলো আর এখানে যদি তোমরা দেখো সেই যে কনস্ট্রাকশন, ধরো এটাকে নদী তুমি যদি আর্টিফিশিয়ালভাবে ধরো, বিকজ এপাশে কিন্তু একটা বিশাল বড় পুকুরও আছে, সেটাকে ওরা ব্যবহার করেছে। সেই জিনিসটাই এখানে আস্তে আস্তে প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আর কত পাপোশ, মা বলেছিল পাপোশ নিয়ে যেতে হবে। আর এইদিকেও কিন্তু সেই উঁচু কনস্ট্রাকশন বলো বা সেই ছোটো ছোটো ঘরবাড়িগুলো, ইটস ভেরি কালারফুল অ্যাকচুয়ালি। আর এখানে যদি তোমার কাজ হয়, সেটা প্রথমে বেড়ার কাজ হয়েছে, তার উপর তোমার পাপোশ বা এই জিনিসগুলো লাগানোর পর এই ছোটো ছোটো কাটিং লাগানো হয়েছে, যেগুলো কিন্তু ঘরবাড়িগুলোকে রিপ্রেজেন্ট করেছে। আমি জাস্ট ক্লোজার ভিউ এই যে কিছুটা এরকম লাগছে। আর এটা কিন্তু বেশ বড়, মানে বেশ উঁচু, পাহাড়ের মতন যেমন হয়। চলো প্যান্ডেল তো দেখে নিলাম, এবার তোমাদের দেখায় মাতৃ প্রতিমা কেমন হয়েছে। এই হলো মাতৃ প্রতিমা। ওদের প্রতি বছরই কিন্তু মাতৃ প্রতিমা একটা আলাদা রকমের চমক থাকে, এবছরও কিন্তু তার কোনো এক্সেপশন নেই। হতে পারে তোমার মনে হবে এখানে আসলে সেই প্রাচীনকালে যে গুহাগুলো আছে তার মধ্যে আমরা চলে এসেছি, কিছু চালচিত্র এখানে দেখতে পাচ্ছি। আর শিব পার্বতীর যে এত সুন্দর রূপ, সেটা কিন্তু আমি আগে কখনো দেখিনি। খুব সুন্দর লাগছে, ইভেন কালার টেক্সচারটা একদম আলাদা। তৈরি হয়ে গেলে আশা করি আরও সুন্দর লাগবে। আর ওনার ছানাপোনার অসুর মশাই কিন্তু একদম নিচে আছে, সিংহ মশাই একদম কিন্তু নিচে আছে। আর এখানে কিন্তু শিব পার্বতীর যে এই অপরূপ সুন্দর রূপ, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইটস এ বিউটিফুল। আর যেটা বলছিলাম, থিমের সাথে কিন্তু আমার মনে হয় মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে মানিয়েছে। আর আশা করি আপনারা যখন চাক্ষুষ সেটাকে দেখবেন, তখন কিন্তু আপনাদের খুব 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 সুন্দর লাগতে চলেছে এবছরে ওদের মাতৃ প্রতিমা। নমস্কার, আমি রঞ্জয় সরকার, এই দমদম পার্কের তরুণ সংঘ ক্লাবের। এবারের থিম হচ্ছে মুক্তধারা। এই যে নদীকে বাঁধ দিয়ে আটকানো বা গাছপালা কেটে কংক্রিটের ঘর বাড়ি করা, তার পরিপ্রেক্ষিতে যে পরিবেশের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটাকেই দেখানো হচ্ছে এই মুক্তধারার দিয়ে। মানে এই সময় আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে কি পরিমাণ ধস নামছে বা নদীর ওভারফ্লো হচ্ছে, সেই জিনিসগুলো সেই কারণেই ওইগুলো দেখা। আর সেটা হচ্ছে আমাদের মতো মানুষজনের কারণেই হচ্ছে, সেটা একদম আমাদের জন্যই আমরা ধ্বংস হচ্ছে, এটাই দেখানো হচ্ছে। আর মোটামুটি কবে ওপেনিং হতে পারে এবছর? এটা হচ্ছে 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মাস আর্ট আছে। হ্যাঁ, তারপরে ওই 5 তারিখ কি 6 তারিখ ওপেনিং হবে, একজ্যাক্ট সেটা মানে দ্বিতীয় তৃতীয়ার মধ্যে ওপেনিং হয়ে যাবে, ওপেনিং হয়ে যাচ্ছে। আর তো এটা ছিল এবছরের দমদম তরুণ সংঘের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব এবং মাতৃ প্রতিমা। কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও। ওদের থিম কিন্তু যথেষ্ট সুন্দর আর ডেফিনেটলি রিয়েলিস্টিক। আজকালকার দিনে আমাদের মনে হয় এই জিনিসের উপর ফোকাস করাটা খুব দরকার প্রকৃতিকে বাঁচানোর জন্য। যাই হোক, কেমন লাগলো আবার বলছি কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো বঙ্গা বাঙালি।